তো এইভাবে ইমাম সাহেবের তাকওয়া, খুলুসিয়ত, ইলম, মাসাইলে নমাজ, কেরাত শুদ্ধ যত বেশ থাকবো তত নমাজের পজিশন বাড়িব। তো আমরা মসজিদের সৌন্দর্য জ্বালা বাড়াই রলা আমরা নমাজের রুহানিয়ত বাড়ি, তখন চাই একবার ইনশাআল্লাহ না ইবাদতে গেলে তোম লইতা ইনো যদি ইমামের বেতন বাড়াই না তাই আপনার নমাজের রুহ কমার, ইমাম সাহেবের বেচইনি থাকবো, টেকার চিন্তা থাকবো, ই টেকা দি কিলা কিতা করবো, কাজে অন্য দান্তা করি তানে বেচইনি রাখি আর তাজমহল বানাইয়া কিতা করতে আপনি কাজে সুন্দরও বানাকুয়া আজকাল। আর এখানে তো কারুকার্য কম আলহামদুলিল্লাহ, বড় সাদেগির সাথে মসজিদ সুন্দর হয়েছে। আমি বড় টানটানতে মোবারকবাদ জ্ঞাপন করি। আর তো ওখানে খালি ইনক্লুড করবা, যা বেতন দেয় না পারাও মোটামুটি এলাকার মাঝে একটা বালা বেতন দিত আলহামদুলিল্লাহ, ওগু আরো বাড়াইবা, আমার অনুরোধ থাকলো কোয়া হলো ইনশাআল্লাহ। যাওক আমি আপনার খেদমতো এক সূরা তিলাওয়াত করছি আর এক হাদিসে পাক, সময় বেশ নিতাম নাই, কম সময়ের ভিতরে সামান্য হয় কথা আরজ করবো। আমার ভাই হল আর বুজুর্গ হল দুইজন আমরা শত্রু আমরা লগে আছে, একটা হইল শয়তান আর এগু আমরা নফস। শয়তানে দরজা খুলে আর নফসে গুনাহ করে, কোনোদিন শয়তানে গুনাহ করে না। শয়তান জিনাত লাগে না, শয়তান নিশা খাওয়াত লাগে না, শয়তানে খুন করে না, খেরোরে করছেনি হুসলানে কোনোদিন ইবলিসে খুন করতে না। হে খুন খরায়, হে মদ খাওয়ায়, হে লড়াই লাগায়, খালি দরজা খুলিয়া দে আর খাম বলাই নফসে। এর লাগে দুই শত্রু আমরা, এগো হইল শয়তান আর এগো নফস। কথা আপনারা বুঝছো নি, আমার জবাব দেখো। ও তো বহুত জিও খানো কইতে না, কিতাব শুনবার কিতাব আমার সাপোর্ট করুক আমার কথা। আর কোনো খান সাপোর্টেবল হয় না, নন সাপোর্টেবল হইবে আত্মুল্লাহ, আত্মুলবা আমি সুযোগ দিব কিতাব ফোসা কন্ত আর কি। তো শয়তান দূর করতে হইলে 3-4 কাম করলেও হয়। পয়লা করে এক কাম হইল আউযুবিল্লাহ, কোরআন শরীফ পড়া তাহলে ওইকে ডিস্টার্ব দেয় আল্লাহ কইতরা ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করবা তো পয়লা অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর ফানা খুঁজক কোয়া, কারণ কোরআন তিলাওয়াতে আপনার ইমান বাড়িব, কোরআন তিলাওয়াতে ইমানের নূর ফয়দা হইব, আল্লাহর লগে কথাবার্তা হইব, বন্দা আল্লাহর ধার লইব, শয়তানে ডিস্টার্ব দিব, বিরক্তি লাগাইব, মন সরাইব। এর লাগে আল্লাহর ফানা চাইয়া কোরআন আরম্ভ করুক কোয়া। মাঝখানে যদি খেরো লগে মাত কথা মাতি দেন আবার আউযুবিল্লাহ পড়ক কোয়া। এইভাবে শয়তানের পানা চাইতা ঠিক ওলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জেলা ওলা যে কোনো জিক্রুল্লাহ লাগি গেলেও শয়তান দূরই হরে। মানুষের কলব শয়তান এইভাবে ফেস লাগাইয়া ইয়া কলবর মুখর ওখানো তার 20 সুর লইয়া টপ টপ করে 20 ডালতো চায়। যখন বন্ধা আল্লাহর জিক্র লাগে তখন আস্তে আস্তে ফেস খুলে যাতে পারে না, গরম লাগে তার ফেসগুলা খুলি খুলি খুলি। এক সময় হে দিল তাকে পলায়ন করি আগলা গিয়া যদি দেখে বন্ধা আবার গাফিল আবার আইব, আর যদি দেখে বন্ধা এখনো জাকির আল্লাহর ইয়াদও আছে তে আরো হরব, ওটা করি করি বন্ধা তাকে দূরে সব। তো দ্বিতীয় হইল আল্লাহর জিকির, আর বিভিন্ন দোয়া হিকানি হইছে। মসজিদ থাকি বারো ভাড়া দোয়া আছে, আমরা তো খালি একটা পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আরো এক দোয়া আমি মক্কা মুকাররমাতে মসজিদের বারের লেখা দেখছি, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমারে অভিশপ্ত শয়তানের হাত থেকে হেফাজত করো, শয়তান তাকে আমারে মাসুম রাখিও, নিরাপদে রাখিও। আরো এক দোয়া আবু দাউদ শরীফের হাসিয়াত বজলুল মজহুদর বরাত দিয়া উল্লেখ করছেন সৈয়দ ফখরুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যে মসজিদ থাকি বারোইতে আরো এক দোয়া পড়া যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি। আল্লাহ আমি তোমার আশ্রয় চাইতেছি ইবলিস হইতে আর তার সাঙ্গপাঙ্গ তার বাহিনী হইতে। অর্থাৎ আমি মসজিদ থাকি বারোইয়া যাইমু, বাজারও যাইমু, দোকানও যাইমু, বাড়িতে যাইমু, কয় স্ত্রীর লোকে লড়াই লাগাইব, নাইলে মানুষের লোকে লড়াই লাগাইব, নাইলে দোকানও নিয়ে গীবত করাইব, নাইলে গান দেখাইব, নাইলে মোবাইলও ঢুকাইব। ও তো একটা না একটা বানা হে করবো। আল্লাহ তোমার ফানা চাইয়ার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি। আল্লাহ আমি ইবলিস আর তার লস্কর, তার সেনাবাহিনী, তার বাহিনী তাকে তোমার কাছে ফানা চাইয়া। কথা বুঝলেন আপনারা? ওগুন অতটা ফুরিয়া মসজিদ তাকে বারো কাতো ওইগুলো দাঁড়াইতে একটু কাবড়াইব, আল্লাহ বাঁচাইব। গেল ওই গুণ শয়তান তাকে আল্লাহর জিকিরও লাগলে বাঁচা যায়, আউযুবিল্লাহ পড়লে বাঁচা যায়। এইভাবে আল্লাহর ইয়াদ করিয়া শয়তান তাকে বাঁচা যায়। মগর নফস এগু আল্লাহর জিকির, শুধু আল্লাহর জিকির দিয়ে গোটাই বাঁচা যায় না, লগে তার বিরুদ্ধাচরণ করা লাগে, তার লগে মুজাহাদা করা লাগে, তার লগে সংগ্রাম করা লাগে, তার লগে লড়াই করা লাগে, তার লগে যুদ্ধ করা লাগে, তার লগে জেহাদ করা লাগে। খার নফস খেয়াল দিয়ে শুনলেন? ও আমার আল্লাহ ফরমাইন পয়লা দেখুন, ও আমার আল্লাহ ফরমাইন কোরআন শরীফ দেখুন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমি আল্লাহর পথে জিদ্দ জেহাদ করে, সংগ্রাম করে,
আমারে পাওয়ার লাগি, আমার দিকে অগ্রসর ওইবার লাগি, তখন আমি আল্লাহ দয়া ওখান করি, লানাহ দিয়ান্নাহুম সুবুলানা, আমার এই জাতীয় বান্দাদেরকে আমি আমার পথ প্রাপ্তির সুযোগ করিয়া দেই, আমার পথ তাদেরকে প্রদর্শন করি। আল্লাহ ভাইবার পথে যারা মুজাহাদাত লাগে আল্লাহ তারারে পথ দেখাই, ওটা সংগ্রামও লাগা লাগবো, সাধনাত লাগা লাগবো, তো আল্লাহ আপনার মায়া করবা। যদি আপনি আল্লাহ ভাইবার পথ ধরুন না, তাই আল্লাহর দয়া হইতা নাই। কোথায় গেল বুঝছো নাকি তা হইয়া? আরো এক আয়াত আল্লাহ ফরমাইন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা সংগ্রাম করো, মুজাহাদা করো আল্লাহর রাস্তাত, যেভাবে সংগ্রাম আর মুজাহাদা করা উচিত। আল্লাহ তোমাদের সম্মানী বানাইছেন, তোমাদের নির্বাচিত বানাইছেন। দুনিয়ার অন্য মানুষ এখন তুমি তা না, তুমি তাই সিলেক্টেড। জন্নত আল্লাহ ওয়াইদাত লিল মুত্তাকিন, ফরেস্ট গার্ডদের দেওয়ার লাগি জন্নত আল্লাহ বানাইছো। কাজেই আল্লাহর ফরেস্ট গার্ড বান্দা তুমি তাই নেককার যারা এরা সিলেক্টেড, আল্লাহর সিলেকশন পাইছো। এর লাগে মুজাহাদা করো, মেহনত করো, করিয়া বনো। আর এই পথটা কিন্তু কঠিন নাই, পারতাই না ইলা নাই, তোমার সাধ্যের ভিতরে, তোমার ক্ষমতার ভিতরে তুমি পারবাই। এর লাগে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা, যে বন্দায় মিছা মাতে এ হাসা মারতে পারে, যে নিশা খায় এ নিশা না খাইয়া রইতে পারবো, যে গুনার কাম করে এ সওয়াবের কাম করতে পারবো। মগর তার গিয়ার বেগও লাগি গেছে, যার পিছনে যেদিন ফ্রন্ট গিয়ার লাগবো ও পরিমাণ গতি বেগে আগে দিয়ে যাইব। কাজে যে ছেলেটা গুনাত লাগছে তারা হাত ফাও ধরিয়া যদি বুঝাইয়া মিনত করিয়া আল্লাহওয়ালা হলোর দাঁড় লইয়া মসজিদও আনিলেইতা দিনের পথে আনতা পারেন, হে আবার ও বেগে আল্লাহ আল্লাহ করবো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতে খিয়ারুহুম ফিল ইসলাম, যারা জাহিলিয়তর জমানার উত্তম আসলো তারা ইসলাম আইয়া উত্তম বঞ্চে। হযরত উমর হিনো বাহাদুর আসলা, মুসলমান ওয়ার বাদে নবীজি ফরমাইতে আমার বাদে কোনো নবী হইলে উমর হইলাম। কথা বুঝলানি ভাই? তো আমরা যেটা ফুয়াইন ফতে কাটে আড্ডা দিন, রাত দিন মোবাইল লইয়া বইয়া দেখবা, এমন ঢুকছে মোবাইলও, মসজিদ তাকে আইতো মোবাইল, মসজিদ তাকে আইতো বাজার তাকে আইতো, বা মোবাইল দেখে দেখি আর কত যে ব্যস্ত হে আর কত যে জরুরত তার মোবাইলর। যেমন হে না হইলে মোবাইল ঠিকতো না 1 মিনিট, না মোবাইল না হইলে হে ঠিকতো না 1 মিনিট, আল্লাহ জানে। সময়টা আর নাই, গরো দেখিয়া বাজারও দেখিয়া গাড়ির দেখিয়া অন্য আটাত দেখে দেখে আটে। এই যে এই ছেলেরা যদি এবাদত লাগাইতে পারো, পড়াশোনাত লাগাইতে পারো, পড়ি বলা বেশ বেশ, কিন্তু তোরা সংগ্রাম করা লাগে। ও এখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমারে পাওয়ার লাগি সংগ্রামও লাগি দাও, আমি আমার পথ দেখাইয়া দিব। সুবহানাল্লাহ, সংগ্রামও লাগা লাগে। আর এই সংগ্রাম করি যদি এই শয়তান মারতে পারো না, 12 শয়তান থেকে আউযুবিল্লাহ পড়িয়া বাঁচিবা। 12 শয়তানের লগে লড়াই করি মসজিদ আইবা, আইয়ালে মন ফাতরা যাই। 2 শয়তান, দুগো আমরা শত্রু। শাইরা কুতরা বড়ে মুজি কুমারা নফসে আম্মারা কো গর মারা শেরে নর মারা তো ক্যা মারা। বড় শত্রু হত্যা করলো ও মানুষে, যে তার নফসরে হত্যা করতে পারলো, নফসের কুপ্রবৃত্তিরে ধ্বংস করতে পারলো। বড় বেটা বাঘে গু মারা আর কোন সা খাম আতিয়ার দি মারা যায়, মগর নফসের ভিতরের তাহা শয়তান আর কুচক্ররে বাইরের আতিয়ার তরবারি দিয়া মারা যায় না। মুজাহাদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে মারা যায়। মুজাহাদার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মারা যায়। ও 3 পয়েন্ট আমি তোরা মাতিমু। বাইরে দিয়ে সাউন্ড সার গিয়া না, আমি অবুধ ভাইয়ের আপনার মুখে দিয়ে চাইতে যে কথাটা আমি সব ভানো খেয়াল রাখি। আইজ আমারও সরি ফেলো, আমি বুঝছি আওয়াজটা বম বম বাড়াই দিও। এর লাগে আমি প্রায় কই রেবা ওয়াজ খান বম বম বাদ দেও, বম বম তো বাদ দেও না, বম বম হইতো ওয়াজ মানুষ বুঝুক না বুঝুক, বম বম হইতো বাদে দেখি। আর আমার আরে কেয়াইত নে লাগাই দেন যে খালি মাতি কেয়াইত লাগাই ও তো মানুষের কথা কিছু বুঝে না। যারা অন্য আই গেছে এর হক থাকি ফতে কাটের মানুষের হক বেশ নিয়ে আগে শুনছে। হবাজও আপনারা ক্লিয়ার করলাম আইক দিয়া, যারা মসজিদ হইলো বাড়ি ছাড়িয়া তারা শুনতে দিতে না। জুলুম তো ওই জিনিসে যে হক পাইতো এরে না দিয়ে অন্যরে দেওয়া। খালি যে বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের মানুষ মারিয়া জুলুম করে দিলা না, তো যার যে ক্ষমতা আছে ওটার উপবয় করার নাম জুলুম। ও আপনারই মাত্র আমি 200 ভাগে একমত। এই জুলুম, এটা নাম হইল জুলুম। এগুলো একসাথে জুলুম আরে হরু বেশ বড় নাই জুলুম না। যারা একটা দিবার না দিয়ে আরে চলে দেওয়ার নাম কিতা জুলুম। অন্য যারা আইসে ওয়াজ তো এরা না শুনে বাড়িতে দি বম বম টাকা দিয়ে নাম তো জুলুম। ওই যে আমি কইছিলাম তথ্য সন্ত্রাস, তো এগুলো হইল ওয়াজর জুলুম, জুলমে ওয়াজ ওলা না আমাকে বার করো। ও ঠিক করলে করো 2-4 মিনিট, গরিবে আমার চোখ আছে, লং টাইম ওয়াজ করতাম না। এখন টাইমও রয়েছে না, টাইম একদম শর্ট। এগুলো না হইলো তো এরা শুনবা না কিতা। তো ভাই 3 কাম করা লাগবো, নফসর লাগে বুঝতে পারছি। নফস ভিতরে কন্ট্রোল করতে কাম কয়টা? 3টা। একটা হইলো ইবাদত, একটা মুজাহাদার, একটা দোয়া। কোনটা কিতা? একটা ইবাদত, জোরে কোন একটা কিতা ইবাদত। 2 নম্বরটা দোয়া, 2 নম্বরটা, আর 3 নম্বরটা মুজাহাদা। কোন 3 নম্বরটা? সংগ্রাম।
আমরা কোনোদিন সংগ্রাম করছি না। ও আল্লাহ, আমি কোরআন শরীফ দিয়ে সাবিত করলাম, আল্লাহ একত্রা জাহিদু, তোমরা সংগ্রামও লাগো, আমি আমার পথ দেখাইয়া দেব, সওয়াব হইবা। তখন মুজাহাদা করিয়া বন্দা যে সময় আগুয়াইব তার নফসর খেলা ফোনের কোরআন শরীফ আল্লাহ কইতা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে আল্লাহরে ডরায় তারে আল্লাহ দুই জন্নত দিবা। কিতা ডরায়? যে আল্লাহর সামনে দাঁড়াইয়া কিলা জবাব দিব, ও কথাটা মনের মধ্যে হাজির রাখে। ইখানে হাজির হইলে তো হেরে গুনাহ করতো না, আল্লাহ এখন আমি ডাবল জন্নত দিব, বাদের হইছে অন্য কোনো মাল। আরেক জায়গায় আল্লাহ ফরমাইন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া কিলা জবাব দিমু ও ভয়ে গুনাহ তাকে বাঁচিয়া রয়।